আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আসছি। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, তো এখানে পদক্ষেপটা কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, এই ধরনের অনেক কথা। তো ইসলামিক শরিয়া বা রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের সময় হত্যাকাণ্ড হলে কেমন পদক্ষেপ নেওয়া হতো, এই বিষয় নিয়ে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক কিছু আলোচনা করব। তো এইভাবে ৫টি হত্যাকাণ্ড এবং ৫টি পদক্ষেপ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আপনারা সকলে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। প্রথম হত্যাকাণ্ডটা ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় এবং কে হত্যা করেছে সেটা অবশ্যই আপনারা জানেন। আবু জেহেল হত্যা করেছে। আবু জেহেল হত্যা করে কি পালিয়ে গেছে? না, পালিয়ে যায়নি, সে তখন ওইখানেই ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের ইবনে ইয়াসির, হযরত সুমাইয়ার সন্তান ইয়াসিরের সন্তানকে ডাকলেন, ডেকে সান্ত্বনা দিলেন, বললেন ধৈর্য ধারণ করার জন্য। কারণ হচ্ছে তখন তিনি যদি আমের ইবনে ইয়াসিরকে বলতেন যে যাও গিয়ে আবু জেহেলকে হত্যা করো, তখন কিন্তু সমস্যাটা আরো বৃদ্ধি পেত। কারণ হচ্ছে তখন ইসলামের সূচনার লগ্নে তখন গুটি কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছেন। এই কারণে উনি ধৈর্য ধরার কথা বলেছেন। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে যে হত্যাকাণ্ডটা হয়েছিল, তো প্রথম পদক্ষেপটা কি? ধৈর্য ধরেছিল, কারণ তখন তাদের অবস্থান ভালো ছিল না। তো দ্বিতীয় নম্বর যে হত্যাকাণ্ডটা হয়েছিল সেটা ছিল বীরে মাওনা নামক হত্যাকাণ্ড। এই বীরে মাওনা খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন অনেক দূর থেকে, তার নাম ছিল আমির ইবনে মালেক। এই আমির ইবনে মালেক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা গোত্রের প্রধান, আমার এলাকায় মানুষ আছে অসংখ্য মানুষ, তাদেরকে ইসলামের দাওয়াত যদি দেওয়া হয় তারা সকলে ইসলাম গ্রহণ করবে, তারা ইসলাম গ্রহণ করেছে। এখন তাদের কাছে কিছু আলেম পাঠানো দরকার, যারা ইসলাম শিখতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে, এলেম অর্জন করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ জন সাহাবীকে বাছাই করলেন, যারা অনেকেই কোরআনের হাফেজ ছিল, কেউ কোনো রেওয়াতে আসছে সকলেই কোরআনের হাফেজ, আলেম ছিল, খুবই দক্ষ এবং মেধাবী। এই ৭০ জনকে যখন দাওয়াত দেওয়ার জন্য বীরে মাওনা নামক স্থানে তারা যাচ্ছিল, তো যেতে যেতে যখন ওখানে পৌঁছানোর পরে সেই যার নাম ছিল আমির ইবনে মালেক, তার ভাগ্নে ছিল, ভাগ্নের নাম ছিল আমির ইবনে তোফায়েল। এই আমির ইবনে তোফায়েল কি করলেন? এই ৭০ জন সাহাবীদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে হত্যা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হত্যাকাণ্ডের পরে উনি ভীষণ ভাবে ভেঙে পড়লেন, উনি মর্মাহত হলেন, উনি খুব দুঃখ পেলেন এবং উনি ১ মাস ফজরের নামাজের পরে উনি কুনুতে নাজেলা পাঠ করলেন। কুনুতে নাজেলা বলতে পারেন আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে সাহায্য করা, অথবা তাদের জন্য বদদোয়া করা, যেটাই বোঝেন আপনারা। তো কুনুতে নাজেলা পড়লেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। এটা ছিল পদক্ষেপ, দ্বিতীয় পদক্ষেপ। তো প্রথমটা ছিল ধৈর্য ধরা, দ্বিতীয়টা আল্লাহর কাছে সাহায্য করা বা তাদের জন্য কি করা? তাদের জন্য বদদোয়া করা। এবার তৃতীয় পদক্ষেপটা ছিল বাইতুর রিদওয়ান। এই বায়াতুর রিদওয়ান তৃতীয় ঘটনাটা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়া সন্ধির আগে মক্কায় যান, গিয়ে বলেন যে আমরা কোনো যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি এখানে ওমরা করার জন্য, এবং আমরা প্রায় ১৫০০ সাহাবী আমরা আছি। মক্কাতে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো, তো পাঠানোর পরে খবর আসলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এই খবর শোনার পরে সকল সাহাবীরা তো মর্মাহত হলো এবং তাদের রক্ত টকবক করে উঠল। তারা বলল এর প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে। সকলে শপথ করলো যেভাবেই হোক। হুদায়বিয়ার সন্ধি যখন তারা শপথ করা হলো, তারা শপথ করলো যেভাবে হোক ওসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। প্রয়োজনে আমরা প্রত্যেকটা মানুষ শহীদ হব, নিজেকে বিলিয়ে দেব, তারপরও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ আমরা নিব। তো তারা যখন এই প্রস্তুতিটা নিচ্ছিল, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই সাহাবীদের ঈমানের পাওয়ার দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি আয়াত নাজিল করলেন। এই আয়াতটা হচ্ছে সূরাতুল ফাতিহের 18 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা আলাইহিস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতান করিবা ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। তো এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর খুশি হলেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাকিনা নাজিল করলেন। এই ধরনের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। তো এই আয়াতটা আপনারা দেখে নেবেন অর্থ সহকারে, সময় স্বল্পতার কারণে আমি অর্থ পুরোপুরি বলছি না। তো অর্থটা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহ, ২৬ নম্বর পারার আছে এটা, এবং এই আয়াতটা হচ্ছে ২৬ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠায় আছে। তো আমরা ইনশাআল্লাহ দেখে নিব। আয়াত নম্বর হচ্ছে ১৮। তো চতুর্থ নম্বর যে ঘটনাটা ঘটেছিল মুতার যুদ্ধের আগে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুতার প্রান্তরে একজন অ্যাম্বাসেডর পাঠিয়েছিলেন বা রাষ্ট্রীয় দূত পাঠিয়েছিলেন বা বার্তাবাহক পাঠিয়েছিলেন একজন সাহাবীর নাম ছিল হারিসা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাকে পাঠানোর পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তো যিনি হত্যা করেন তার নাম ছিল সুরাহবিল ইবনে আমর। তো এই হত্যাকাণ্ডর পরে তখনকার দিনে নিয়ম ছিল কোনো রাষ্ট্রীয় দূতকে বা কোনো অ্যাম্বাসেডরকে হত্যা করা যাবে না, এটা নিয়ম, এখনও এই নিয়মটা আছে। তো হত্যাকাণ্ডের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়লেন যে না, আমার সাহাবীকে হত্যা করবে এই পৃথিবীর বুকে, এটা তো অসম্ভব। তো উনি কি করলেন, ৩,০০০ সৈন্য নিয়ে মুতার প্রান্তরে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন এবং জানতেন যে এই সুরাহবিল ইবনে আমর তিনি ছিলেন রোমানদের একজন সেনাপতি। তো উনি কি করলেন, সিদ্ধান্ত নিলেন না, যুদ্ধ করতে হবে, এবং রোমানদের প্রায় ১ লক্ষ সৈন্যের সাথে মাত্র ৩,০০০ সাহাবী যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন। ওই যুদ্ধে আমরা সকলেই জানি ৩ জন সেনাপতি নিয়োগ করা হয়েছিল। এই ৩ জন সেনাপতি, একজন ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নজর ছিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ৩ জনই শহীদ হয়ে গেলেন শুধুমাত্র একজন সাহাবীকে মারার কারণে। এই প্রতিশোধ নিতে গিয়ে যুদ্ধ হলো এবং কাফেররা তারা পিছু হটতে বাধ্য হলো। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। তাহলে আমরা বুঝতে পারলাম, আমি সংক্ষেপ করছি এবং পঞ্চমটা বলবো, তার আগে আমরা একটু সামারি করে নিই। প্রথম ছিল ধৈর্য ধারণ করো, দ্বিতীয় নাম্বার ছিল কি, তোমরা কি করো, ধৈর্য ধরার পরে আল্লাহর কাছে দোয়া করো যখন দ্বিতীয় হত্যাকাণ্ড হলো। তৃতীয়, যখন শুনলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, সকলে শপথ গ্রহণ করলেন যে আমাদের জীবনের বিনিময় হলে এর প্রতিশোধ নিব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খুশি হয়ে কোরআনে আয়াত নাজিল করলেন। তো চতুর্থ নম্বর ছিল সুরাহবিল ইবনে আমরকে হত্যার মাধ্যমে তারা কি করলেন, মুতার প্রান্তরে ৩ জন সেনাপতি শহীদ হলো, ৩,০০০ সৈন্য ১ লক্ষ সৈন্যের সাথে যুদ্ধ করলো, সুবহানাল্লাহ। আর পঞ্চম যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা হচ্ছে মক্কা বিজয়। তো মক্কা বিজয়ের আগ মুহূর্তে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে কায়েম করলেন, এবং মক্কার কাফেররা যখন ছিল ২টা গ্রুপ, তো নিয়ম ছিল যে এক গ্রুপের সাথে আর যে কোনো গোত্র বা যে কোনো গ্রুপে যোগ দিতে পারবে। তো যখন মক্কার সাথে একটা গোত্র যোগ দিল, সেই গোত্রটার নাম ছিল বনু বাকর। আর মদিনায় মুসলমানদের সাথে যে গোত্রটা যোগ দিল তার নাম ছিল বানু খোজায়া। তো বানু বাকর আর বনু খোজায়া শত বছর ধরে তাদের মাঝে ঝামেলা ছিল। বনু বাকর গোত্র কি করলো, বনু খোজায়া গোত্রের উপরে হামলা করে এক রাতে হঠাৎ করে প্রায় ২০ থেকে ২২ জন সাহাবীকে হত্যা করলো। এই খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্মাহত হলেন এবং বললেন, এবং ওই যে হত্যাকাণ্ডে মক্কার কাফেররা সাহায্য করেছিল, কারণ তাদের গোত্রের লোক বা তাদের সাথে চুক্তিবদ্ধ, এই কারণে। এই খবর পাওয়ার পর উনি মক্কা বিজয়ের জন্য সাহাবীদেরকে নিয়ে ১৫,০০০-এর উপরে সাহাবীদেরকে নিয়ে উনি রওনা হয়ে গেলেন মক্কার প্রান্তরে, এবং মক্কা বিজয় হলো, আপনারা সকলে জানেন। তো ইসলামের এই পদক্ষেপগুলো ছিল, কিন্তু এখন আমরা কি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে ইসলাম যে ধীরে ধীরে যেভাবে পদক্ষেপ নিয়েছে, আমরা যেন ওইভাবে পদক্ষেপ নিতে পারি, ইসলামের ছায়াতলে আসতে পারি, সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।